শুরুটা হয়েছিল ২০২৫ সালের ১৫ অক্টোবর। ভোরবেলা আফগান পাকিস্তান সীমান্ত বরাবর উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। মূলত পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি ইস্যুতে এই উত্তেজনার সূত্রপাত। ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি তালেবান সরকার পাকিস্তানের সামরিক ঘাঁটিতে হামলা চালালে পাকিস্তান পাল্টা বিমান হামলা শুরু করে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ পরিস্থিতিকে কার্যত যুদ্ধাবস্থা হিসেবে বর্ণনা করেন। এই সংঘাতের মূল কারণ হিসেবে পাকিস্তান অভিযোগ করে আসছে আফগান তালেবান তাদের দেশে টিটিপির মতো সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। অন্যদিকে আফগানিস্তান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ এনেছে। প্রতিবেশী রাষ্ট্র দুটির মধ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। দেশ দুইটির পাল্টাপাল্টি হামলা সাম্প্রতিক সময়ে বেড়েই চলছে। এর মধ্যে আফগানিস্তান ১৬ মার্চ অভিযোগ করেছে রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় হাসপাতাল লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে কাবুল ও পূর্ব আফগানিস্তানের নানগারহার প্রদেশে সামরিক স্থাপনা তথা সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তাকারী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শারাফাতজামান আমরখাইল জানান, হাসপাতালের আশপাশে কোনো সামরিক স্থাপনা নেই। স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় সময় রাত ৮টা ৫০ কাবুল জুড়ে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। গত অক্টোবরে দুই পক্ষ একটি নাজুক যুদ্ধবিরতিতে সম্মত হলেও তারপরও কয়েক মাস ধরে এই সংঘর্ষ চলতে থাকে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন দুই দেশের মধ্যে সংঘাত আরও বাড়তে পারে এবং যুদ্ধেও জড়িয়ে পড়তে পারে তারা। জেম শিহাব, রূপালী বাংলাদেশ।